দেশের ফুটবলে নতুন ট্রেন্ড ক্লোজ ডোর, যা মাঠ থেকে পৌঁছে গেছে হোটেল অবধি। বাংলাদেশের অনুশীলন কাভারেজ বন্ধ করা হয়েছে আগেই, এবার হোটেল কম্পাউন্ডেও নিষেধাজ্ঞা। বাফুফের মিডিয়া বিভাগ নাকি নির্দেশ দিয়েছে ইন্টারকন্টিনেন্টালে ঢুকবে না কোনো গণমাধ্যম। তবে সভাপতির হস্তক্ষেপে শেষ পর্যন্ত টিম হোটেল কম্পাউন্ডে যাওয়ার সুযোগ মেলে ক্রীড়া সাংবাদিকদের। বাফুফে ক্যাম্প শুরু করার 18 দিন পর বসুন্ধরা কিংসের ফুটবলাররা টিম হোটেলে। এই খবরের জন্যই গণমাধ্যমের আনাগোনা। সেই খবর সংগ্রহেও বাড়তি কড়াকড়ি। সেটা কেন তা স্পষ্ট করেননি টিম ম্যানেজার। এটা মনে হয় না ফেডারেশনও কেউ চাবে যে সাংবাদিকরা ঢুকবে না বা কোচ চাবে। এটা আমি মনে করি কোনো মিসকমিউনিকেশনের মাধ্যমে এই জিনিসটা সৃষ্টি হয়েছে। বর্তমান সময়ে মিডিয়া ছাড়া আপনার কোনো কিছু এগিয়ে যাওয়া কখনোই সম্ভব না। আপনারা আমাদের একটা পার্ট, আপনাদেরকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। জাতীয় দলের ক্যাম্প নিয়ে এবার তেমন কোনো খবরই ছিল না গণমাধ্যমের পাতা কিংবা টেলিভিশনের পর্দায়। জামালরা বাংলাদেশে আছেন কি নেই তাও হয়তো জানেন না সাধারণ ফুটবল প্রেমীরা। আসলে বাফুফের মিডিয়া বিভাগ ইচ্ছে করেই হয়তো চায়নি জাতীয় দলের প্রচারণা হোক। ফুটবলারদের প্রস্তুত করার জন্য যে কারি অর্থ খরচ করা হচ্ছে, সেই খবরও থাকুক আড়ালেই। 18 দিনে কিন্তু আমরা যখন বসুন্ধরার প্লেয়ারদেরকে পাইনি, তখন কিন্তু এই যে প্রিপারেশনটা, সেটা কিন্তু প্রিপারেশনটা পরবর্তীতে সেট করতে হয়েছে। সেই সেটটা কতটুকু উপকার হয়েছে সেটা আগামীকালকে ট্রেনিং সেশনে গিয়ে বোঝা যাবে। নেপালের বিপক্ষে দুটো ফ্রেন্ডলি খেলতে 3 সেপ্টেম্বর হিমালয়ের দেশে যাবে লাল সবুজ। পুরো দল নিয়ে মাত্র 2 দিন অনুশীলন করানোর সুযোগ পাবেন হাভিয়ের কাবরেরা। হামজা সেখানে যোগ দেবেন কিনা তাও এখনো কনফার্ম করেনি লেস্টার সিটি। সে নেপালে এসে জয়েন করবে এবং আমরা আসলে ওই অপেক্ষায় আছি। 6 তারিখ আর 9 তারিখে যেহেতু 2টা ম্যাচ আছে, এই 2টা ম্যাচের আগ পর্যন্ত আসলে আমাদের যোগাযোগ অব্যাহত আছে। যদি ক্লাব ক্লিয়ারেন্স পাই আর সে যদি আসতে পারে, হয়তো দেখা যেতে পারে। 3টি ক্লোজ ডোর প্রস্তুতি ম্যাচের অভিজ্ঞতা নিয়ে নেপাল যাবে বাংলাদেশ। গণমাধ্যম উপেক্ষা করে বাফুফের মিডিয়া বিভাগের নতুন কৌশল কতটা কাজে দেয় সেটা এবার দেখার অপেক্ষা। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।